হ্যালো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমি কি বানাচ্ছি। এখানে ভাতের হাঁড়ি আর এটা হচ্ছে কড়াই। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। আর এবারে আমি বানাবো, এখানে আলু আছে দিয়ে, তারপরে তোমার পাকাল মাছ আছে, পাকাল মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। তা পাকাল মাছটা এখানে কেটে নিয়েছি। আর মাছ কাটাটা আমি নিজেই কেটেছি, ঠিক আছে, সেটাও দেখাবো। দেখতে পাচ্ছ এখানে সাথে কই মাছও আছে তিনটে। কই মাছ ভাজা হবে আর পাকাল মাছ আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি মাছটাকে ঢেলে দেবো তেলে। মাছটাকে একটু ভেজে নেবো। মাছ না ভাজলে ভালো লাগবে না, এর জন্য কি করেছি দেখতে পাচ্ছ, একটু কি করেছিলাম, মাছের মধ্যে হলুদ, একটু লবণ, একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। মাছটা কত সুন্দর কালার এসেছে। তোমরাও ঠিক এরকম ভাবে ভেজে নেবে বাড়িতে। আর তোমরা জানি না তোমরা কেমন বানাও। আর এখানে দেখতে পাচ্ছ আমি জিরে, পেঁয়াজ আর আদা, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আলু আর বেগুন কেটে রেখেছি। আজকে রেসিপি হবে আলু বেগুন পাকাল মাছের ঝোল। তা আলুটাকেও আমি, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে ভেজে নিলাম। আর সাথে পাশে কিছু টমেটো কেটে রেখেছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে সামান্য পরিমাণে জিরে আর পেঁয়াজ ঢেলেছি। পেঁয়াজটা লাল হয়ে আসলে, পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে, তখন আমি কি করবো, আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে ঢেলে দেবো এর মধ্যে। এটা ঢেলে দেওয়ার পরে এখানে আমি বেশি মশলা ব্যবহার করি না, হালকা মশলা খাই যেহেতু, তা সেই জন্য এখানে আমি শুধু একটু হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ ঢেলে দেবো। আর মশলাটাকে ভালো করে পাকিয়ে নিতে হবে। পাকানো হয়ে গেলে যখন লাল লাল হয়ে যাবে, তেলটা ছেড়ে দেবে, তখন এখানে বাকি যে আলু আর বেগুন আছে, দেখতে পাচ্ছ, আলু আর বেগুনটাকে আমি এতে এখন ঢেলে দেবো। এটাকে ভালো করে কষে নিচ্ছি। এবার এটা যখন ভালো করে একটু না কষে নিলে বন্ধুরা ভালো লাগবে না, ঠিক আছে। তা এখন আমি মাছটা দেবো না, মাছটা পরে দেবো। আর হ্যাঁ, আজকেও আছে ফুলের ভালোবাসা আছে বন্ধুরা। আজকেও 10টা করে ফুল দেবো 10 জনকে। যে 10জন প্রথম বলতে হবে, বাকি সবাইকে একটা দুটো করে ফুলের ভালোবাসা আমি প্রত্যেকে পাবে। তা বন্ধুরা তোমরা সাথে থেকে উত্তরটা দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ভাতটাও ফুটে গেছে। ভাতটাকে এবার কি বলে থেকনো দেবো, ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। আর মাংস এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আলু আর বেগুনটা কষে গেছে, ঠিক আছে। আলু বেগুনটা কষানো হয়ে গেলে এবারে আমি এখানে জল ঢেলে দেবো। যেহেতু এটা আমি একটু পাতলা ঝোল বানাবো, ঠিক আছে, গরমের সময় তো এখন একটু আলু বেগুন আর মাছ দিয়ে পাতলা ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তা একটু এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, হয়ে গেছে সিদ্ধ। তো এবারে আমি এখানে গরম জল করে রেখেছিলাম সাইডে, গরম জল ঢেলে দেবো। তা গরম জলটা ঢেলে দিচ্ছি। গরম জলটা ফুটানোর পরে বন্ধুরা, গল্প করতে করতে তোমাদের সাথে অনেক দেরি হয়ে গেছে, আমার তরকারিটাও প্রায় রান্নার কাছে। এবারে প্রশ্নটা শুরু করা যাক। কাকে 2বার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? আবারও বলছি, কাকে 2বার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায়? সঠিক উত্তর 10জন পাবে 10টা করে ফুলের ভালোবাসা। বাকিরা সবাই একটা দুটো করে সবাইকে দিয়ে আসবো। তা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা প্রশ্নের উত্তরটা দিয়ে দাও কমেন্ট বক্সে, মেসেঞ্জারে হোক। আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। মাছটা এবারে আমি ঢেলে দিচ্ছি ঝোলের মধ্যে। এবারে কিছুক্ষণ রেখে পাকাবো। উপর দিয়ে হালকা জিরে পাউডার আর একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। তাহলে আজকের রেসিপি এখানে হয়ে গেল। তোমরা চাইলে এরকম ভাবে বানাতে পারো, আমি যেহেতু এরকম ভাবেই বানাই। আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো এখানেই। আর প্রশ্নের উত্তরটা ফটাফট দিয়ে যাবেন আর ফুলের ভালোবাসা নিয়ে যাবেন।